আজ আমি গিয়েছিলাম ছেলেবেলার বন্ধুর বাড়িতে কালী পুজো উপলক্ষে। কালী পুজোর কোনো নির্দিষ্ট মাস থাকে না, সব মাসেই একটা নির্দিষ্ট তিথিতে কালী পুজো হয়। আমি যখন বন্ধুর বাড়ি পৌঁছালাম তখন কালী পুজোতে ঠাকুরমশাই বসে পড়েছেন। পুজো হচ্ছে, তার সাথে হরিনামও হচ্ছে। অনেক বাড়িতে কালী পুজো হয়, মা কালীকে কোনো কিছু মানত করলে সেই মানত পূর্ণ হলে 4 বছর মাকে পুজো করতে হয়। তার যদি সামর্থ্য থাকে সে সারা জীবন করে যেতেই পারে। আবার অনেক বাড়িতে আছে বংশ পরম্পরায় কোনো একটা মাসের নির্দিষ্ট দিনে সেই কালী পুজো হয়ে থাকে, তার বংশ পরম্পরায় সেটা হতেই থাকে। বন্ধুদের কালী পুজোটা মানত করার ফলে করেছিল, তারপর থেকে এই পুজোটা করে আসছে। বন্ধুর ঠাকুমা ধুনো পড়াবে, তাই হরিনাম বন্ধ করা হয়েছে। ঠাকুর মহাশয় ধুনো পড়াবার জিনিসপত্র হাতের কাছে জোগাড় করে রাখছেন। এই পুজোয় ধুনো পোড়ানোর একটা বিশেষ ঐতিহ্যবাহী রীতি। এই ধুনো পোড়ানোর মাধ্যমে ঘর ও মনের অশুভ শক্তি মুক্তি পায়, মানসিক শান্তি বৃদ্ধি এবং মানত পূরণের প্রতীক। ধুনো পোড়ানোর নিয়ম হচ্ছে, মাথায় একটা মাটির সরা, 2 হাতে 2টো মাটির সরায় পাটকাঠি ঘুঁটে ছোট কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালিয়ে তাতে ঠাকুরমশাই সেই আগুনে ধুনো দেয় যাতে আগুনটি জ্বলতে থাকে। জানো ধুনো পোড়ানোর সম্পর্কে, আমি তাও বললাম। এই ধুনো পোড়াতে পোড়াতে ঠাকুরমশাই যেমনি বলবেন সমস্ত অশুভ শক্তিতে তাড়াতে, তেমনি যে ধুনো পড়েছে সেও মনে মনে ঠাকুরের কাছে কামনা করবে তার জীবনের এবং তার পরিবারের যে অশুভ শক্তি আছে সব যেন আস্তে আস্তে বিলীন হয়। এদিকে পুজো যখন অর্ধেক চলছিল, আমরা সকলে মিলে তখন উঠছিলাম ছাদে, কারণ ভোগ খাওয়ানো ছাদে হচ্ছিল। এদের বাড়িতে যেহেতু অতটা জায়গা নেই, সেই জন্য ছাদটা অনেক বড় জায়গা, সেগুলো সকলে মিলে ছাদে উঠছিলাম একসাথে ভোগ খাওয়াবার জন্য। ছাদের দুদিকে পার্টিশন করে ভোগ দেওয়া হচ্ছিল। এই দিকটা আমরা বসেছিলাম, ওই দিকটা আমার কাকিমারা সব বসেছিল। ছাদের দুপ্রান্ত মিলে একসাথে প্রায় 60-70 জন আমরা খেতে বসেছিলাম। অনেকেই পরিবেশন করছিল একসাথে। আর আমার বন্ধুরা যেহেতু ওদের আদি বাড়ি সবাইকে নেমন্তন্ন করেছিল, সেই জন্য 300-র ওপরে মানুষজন এসেছিল। আর খিচুড়ি ভোগ, কালী ঠাকুরের ভোগ খেতে আসবে না এমন কখনো হয় না। আর চৈত্র মাসের পুজো খুব ঠান্ডাও নয়, খুবই গরম নয়, ওয়েদারটা খুব ভালো ছিল। ভোগ দিয়ে দিয়েছিল খিচুড়ি, একটা কুমড়োর তরকারি, আর খিচুড়ির পর ছিল চাটনি, পাঁপড়, ভোগের সাথে পায়েস, যেটাকে বলা হয় মা কালীর পরমান্ন। পরমান্নটা খুব সুন্দর হয়েছিল। পরমান্নর পর দিয়েছিল বোঁদে আর মিষ্টি। আমি বোঁদে মিষ্টি খাই না সাধারণত খিচুড়ির সাথে, কিন্তু মায়ের ভোগের সাথে যেহেতু দিয়েছিল আমি আর নষ্ট করিনি, আমি খেয়ে নিয়েছিলাম। এবার বাড়ি ফেরার ফালা। আমাদের পাড়ায় যেহেতু সকলকে নিমন্ত্রণ করেছিল, আমার বৌদিরা, আমার ভাইপোরা সবাই এসেছিলো, সবাইকার সাথে বাড়ি যাচ্ছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আমার পাশে থাকবে সকলে মিলে।